ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল अगेन। তো তোমরা অনেকেই মাইনক্রাফট খেলো কিন্তু জানো না কিভাবে রেস্টুরেন্ট আইটেমগুলো কাজ করে। তো আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে রেস্টুরেন্ট আইটেমগুলো কাজ করে এবং সেগুলো দিয়ে কি করা যায়। তো সেগুলো অনেক কাজের মাইনক্রাফটের একটা জিনিস। তো সেটা দিয়ে কি করতে আজ আমি তোমাদের দেখাচ্ছি। তো চলো আমরা ভিডিওতে যাই। তো আমি জানি প্রত্যেক মাইনক্রাফট প্লেয়াররা এই জিনিসটাকে চিনে, এটা হচ্ছে রেস্টুরেন্ট। এটার ব্লক আছে আবার অনেক কিছু থাকে। এই রেস্টুরেন্ট ব্লক দিয়ে অনেক কিছু করা যায়। এখন এটা ভাঙতে পারছি, এই যে পিকেক্স এসে গেছে, তো আমরা ভেঙে ফেলি। তো রেস্টুরেন্ট ব্লকের অনেকগুলো জিনিস থাকে, যেমন এখানে দেখা যাচ্ছে অনেকগুলো রিপিটার, কম্পারেটর, রেডস্টোন টর্চ, লিভার, বাটন, অনেক কিছুই। তো এইগুলো আজকে ভিডিওতে আমি তোমাদের দেখাবো সবগুলো কিভাবে কাজ করে। তো প্রথম জিনিস রেডস্টোন। রেডস্টোন হচ্ছে এই আইটেমটা যেটা আমরা মাইনে গিয়ে পাই। আমরা অনেক সময় কেভে গেলে এটার একটা ওর পাই, লাল রঙের থাকে, দেখতে কিছুটা ডায়মন্ডের ওর অথবা এরকমই ওরের মতো দেখা যায়, যেটা লাল রং। তো এটা কিছুটা এরকম একটা জিনিস, এটাতে অনেক কিছুই করা যায়। যারা মাইনক্রাফট খেলে তারা এটাকে নিশ্চয়ই চিনে, অথবা যারা মাইনক্রাফটে নতুন তারা এটা চিনে না। এটা কিছুটা বিদ্যুতের মতো মাইনক্রাফটের এমন একটা থাকে রেস্টুরেন্ট ব্লক, যেটা মাত্র 9টি রেস্টুরেন্ট লাগে, রেস্টুরেন্ট ডাস্ট। আর সেগুলো একটি ক্রাফটিং টেবিলে এমনভাবে সাজালে একটি এগুলো পাওয়া যায়। তো এই রেস্টুরেন্টগুলো পাওয়ার নেই, কিন্তু একটি রেস্টুরেন্ট ব্লক থাকলেই সবগুলোতে পাওয়ার চলে যায়। এই যে দেখা যাচ্ছে এগুলো লাল হয়ে গেছে, মানে এগুলোতে পাওয়ার আসছে। এখন পাওয়ার আসছে কিনা তেমনি রং দেখে বোঝা যায়, কিন্তু রং না দেখে বোঝার উপায় আছে। এই যেমনভাবে কোনো পিস্টন জাতীয় অথবা এসব কোনো জিনিস লাগালে। আর এইসব রেস্টুরেন্ট আইটেম দিয়ে আমরা অনেক কিছুই বানাতে পারি, যেমন পিস্টন মেশিন, যেটা অনেক কিছু প্রেস করতে পারে। আর একটি অটোমেটিক পিস্টন ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড মেশিন হচ্ছে এটি, দিলে পিস্টন সামনে পিছিয়ে যেতে থাকে। এটা স্টিকি পিস্টন লাগবে, তো সেটারও ব্যবস্থা করে ফেলি। এই যে এখানে থাকবে স্টিকি পিস্টন আর সামনে থাকবে রেস্টুরেন্ট ব্লক। দেখো গাইস, এটা কি হবে, এটা আমাদের লক্ষ্য যদি একটি রেস্টুরেন্ট ব্লক দিয়ে দিই তাহলে এটি কাজ করছে না। দাঁড়া, এটাকে থামাতে হবে। থামবো এখানে দেওয়ার পর এন্ডিংয়ে দিলে দেখো এটা ভেঙে যাচ্ছে। তো দেখো এখানে ভেঙে ফেলি। এই আইটেমগুলো হচ্ছে মাইনক্রাফটের রেস্টুরেন্ট আইটেম। আরেকটা হচ্ছে টার্গেট ব্লক, যেটাতে মানে বউ দিয়ে হিট করলে এটাতে একটা রেস্টুরেন্ট সিগন্যাল আসে। এখন একটু পরে এই যে এবার যদি শুট করি তাহলে এই যে একটা সিগন্যাল যায়, এটা যেভাবে দিই সিগন্যাল যাবে, খালি একটাই সিগন্যাল যায়। আমরা এভাবে এটা দিয়ে অনেক কিছু বানাতে পারি, যেমন একটা শুটিং গেম, যার মধ্যে মানে এই ব্লকটাতে শুট করলে আকাশে বাজি ফুটে, এসব কিছু একটা করা যেতে পারে। আমরা চাইলে একটাই ব্লক দিয়ে অনেকগুলো পিস্টন চালু করতে পারি এইভাবে। এই যেমন করলে একটা ব্লক দিয়ে অনেকগুলো পিস্টন চালু হয়। এই যে দেখা গেল। মাইনক্রাফটের নিয়মে এমন কোনো নিয়ম নেই যে একটি চলতে হবে। মাইনক্রাফটের রেস্টুরেন্টের পর ওঠে এটি বিদ্যুতের মতো।
ক্রিয়েটর একটি ক্যালকুলেটর বানিয়েছে মাইনক্রাফটে, আবার আরেকজন বানিয়েছে একটি কি বলে এগুলোকে মাইনক্রাফটের ভিতর মাইনক্রাফট। মানে বলা যায় এসব কি বানানো যায়, একটা কি এসব জিনিস দিয়ে, মানে গেমের ভিতর ওই গেমটাই বানিয়ে দিছে। তো গাইস তোমাদের আমি অনেক কিছু শিখিয়েছি এখন, তো পরবর্তী ধাপে চলা যাক। এটা হচ্ছে ড্রপার। এটার ভিতরে যে আমরা কোনো আইটেম রেখে দিই আর তারপর যে একটা রেডস্টোন সিগন্যাল দেই, তাহলে এটা ওই আইটেমটা ফেলে দেয়। এটা যতগুলো সিগন্যাল দেওয়া হবে, মানে একটা দিলে এটা শুধু একটা আইটেমই ড্রপ করে। কিন্তু যদি ক্রমাগত সিগন্যাল দিতে থাকা যায় কোনোভাবে, তাহলে এটা মানে সিগন্যাল দিতেই থাকবে। এই যে এটা একটা ব্লক ফেলতে আছে, এইভাবে একটা ব্লক ডিসপেন্সার বানানো যায়, সেটা আমরা অনেক কিছু বিল করতে পারবো। এই ডিসপেন্সারের অনেক ফায়দা আছে। এখন একটা জিনিস দেখা, এই যে লিভার, এই লিভারটা অনেক কাজের। এটা মনে করি ডিসপেন্সারের উপরে কাজ করে রেখে দিলে, এটাকে দিলে এটা একটা রেশন সিগন্যাল পাঠায়। যতগুলো ক্লিক করব ততগুলো এটা সিগন্যাল পাঠায়, অন অফ অন অফ অন অফ অন সিগন্যাল। তো এই লিভার দিয়ে তোমরা মনে করে ডিসপেন্সের ভিতরে খাবার রেখে দিলে, এখন রান্না করা কিছু কুক বিফ অথবা অন্য কিছু রাখলে, ওটা মনে করো তোমরা বাসায় আসলে তোমরা মাইনিং থেকে খাবার নেই, তাহলে এমন করে খাবার নিতে পারবে। ভিতরে একটা জিনিস রেখে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে কাজ করে। এই যে এমন খাবার আসে পড়বে, তোমরা এমন খেয়ে ফেলবে, অথবা অন্য কিছু রাখতে পারো, মনে করো ডায়মন্ড আইটেম অথবা এমনই কিছু। তারপর এটার ছোট ভাই হচ্ছে ডিসপেন্সার, নাকি ডিসপেন্সার। এই ডিসপেন্সারটা এটা ভিতরে থাকা আইটেম গুলোকে ব্যবহার করে। যেমন এরো আছে, যদি এটা ভিতরে আমি একটা এরো রেখে দিই, তারপর এটার উপর একটা লিভার লাগিয়ে দিই, তাহলে এটা ওই এরোটাকে শুট করবে। এই যে ডাইরেক্ট গায়ে লাগিয়ে দিছে এরোটা, করে কাজ করবে এটা। এখন এটা ভিতরে যদি একটা মাইন্ড কার্ড রেখে দিই, তাহলে দেখবো একটা মাইন্ড কার্ড এটা প্লেস করে না, এটা কাজ করে না, মনে হয় একটা রিয়েল রাখতে হবে সামনে, তাহলে কাজ করবে। এই যে বললাম না এটা কাজ করে, তো এইভাবে একটা রেল রাখলে এটা কাজ করে। তো এইভাবে এটা অনেক কিছু করতে পারে, শুধু ব্লক প্লেস করতে পারে না। এটা এভাবে সব কাজ এটাতে করা সম্ভব। তো চলো তোমাদের আরো কিছু দেখাই, যেমন রেল। রেল জিনিসটা তোমরা অনেকেই চেনো, কারণ এই মাইনক্রাফটে রোলার কোস্টার অথবা ছেলেরা অনেক কিছুই বানায়। যারা মাইনক্রাফট খেলে ফেক ভার্সন, তারা এগুলো দিয়ে অনেক কিছু করে। আমিও করতাম এমনভাবে, রেল সামনে পিছনে যায়। রেল লাইন না থাকলে এটি কাজ করে না। এই যে এমন করলে রেল লাইনে চলে যায়। এটা হচ্ছে পাওয়ার রেল। এটা কাছে যে কোনো পাওয়ার আসে কোনো কিছু দিয়ে, তাহলে এটা বুস্ট করে দেয় কোনো কিছুর পাওয়ার। এই যে যাচ্ছে স্পিডে চলে গেছে, এতে কোনো কিছু গেলে স্পিডে চলে যায়। একটি রেলের সাথে আরেকটি রেল এভাবে লাগানো যায়। আরে এটা লাগছে না কেন? এইগুলো সমস্যা করে দিল। এখন এই পাওয়ার রেল এটা কানেক্ট হচ্ছে না কেন? আরে এখন মনে হবে। আরে
ও দুইটা আলাদা রেল, সরি। কি ব্যাপার? হ্যাঁ ওই যে হয়েছে, কি যেন সমস্যা করে মাইনক্রাফট, পাগল একটা গেম। এটা এখন এখানে চলে গেছে, মায়ের দিয়ে এটাকে উঠিয়ে নেওয়া যাবে, ওইখানে রেখে দিয়েছে। এটা চলা শুরু করে দিবে, চলার পর এখানে যে পাওয়ার রেল আসবে দেখবে পাওয়ার চলে আসে, আস্তে আস্তে হয়ে যায়, কিন্তু পাওয়ার রেলের সাথে এটা সংযোগ পেলে এটা শক্তি পেয়ে যায়। তারা পাওয়ার রেল গুলোকে একটু বড় করে দেয় যাতে এটা পাওয়ারটা বেশি পায়, নাহলে মানে থেমে যায় এটা মাঝপথে কিছু টাইম ভাবে। এই দেখো কিভাবে স্পিডে যাচ্ছে এটা, এরকম থামবে না, এটা এটা দিলেই থেমে যায়, এটা দিলে আবার চলা শুরু করে দিবে, দেখছেন? এই যে এটাতে মানুষ, প্রাণী অথবা অন্য কিছু রাখা যাবে যেগুলো আমাদের অনেক কাজে লাগবে। এখন হচ্ছে অ্যাক্টিভেটর রেল, অ্যাক্টিভেটর নেই, কি বলে, ডিটেক্টর রেল। এটা হচ্ছে মানে উপর দিয়ে কোনো রেলগাড়ি গেলে, মাইনকার্ট গেলে, এটা মানে এটা ডিটেক্ট করে যেখানে একটা মাইনকার্ট আছে। মনে করি আমি এটা ভিতরে আছি, আমি এখান দিয়ে চলতেছি এটা দিয়ে, এখন যেখান দিয়ে যাচ্ছি এটা এই যে ডিটেক্ট করে ফেলছে, এখন এটা পাওয়ার দিয়ে দিছে। এখন আমি যদি আবার এখানে একটা পাওয়ার দিই, রেল ডিটেক্টর, মানে এমন করলে এটা ডিটেক্ট করতে পারবে এবং বলতে পারবে একটা রেল যাচ্ছে, এমন করে এটা মানে চলতে থাকবে এবং রেলের পাওয়ার স্পিড বাড়িয়ে দিবে। এই চুপ। তো এভাবে এটি কাজ করে। মাইনক্রাফটের রেল অনেক সুন্দর একটা জিনিস, যাতে অনেকে রোলার কোস্টার অথবা এরকম কিছু একটা জিনিস ওগুলো বানায়, যেগুলো দেখতে সুন্দর আবার একটা আর্ট হিসেবে গণ্য হয়। যা মাইনক্রাফট কমিউনিটির জন্য একটা ভালোই জিনিস। এই দেখো রেলগুলো পার হয়ে গেছে, এখনো দিক দিয়ে যাবে। আরে এর গায়ে জোর কম। এই যে এটা পাওয়ার রেল, বারবার শুধু ঘুরতেই থাকবে। তবে আমি যদি কোনোভাবে এটাকে পুরাটাই পাওয়ার রেল করে দিই, তাহলে এটা মানে সারাক্ষণ শুধু চলতেই থাকবে, থামবেই না। একটা জিনিস, পাওয়ার রেল মানে ওই রেলগুলোর মতো মানে বেঁকা হতে পারে না, এটা সবসময় সোজা হয়ে থাকে। দেখ এটা এখনো সমস্যা করতে করে, এগুলো এমন হয়ে যাবে, তারপর এটা, তারপর এটা। এই যে এরকম যে একটা বেঁকা হয় না, এই রেলগুলো এরকম হতে পারে না, তো এটা এই রেলগুলো একটা প্রবলেম। তো অন্যদিকে ওই রেলগুলো এরকম হতে পারে, এই যে এমন করে দিলাম, এটা এমন হবে, এটা এমন হবে। যে একটা রিভার লাগিয়ে দিই, পাওয়ার দিই, এখানেও পাওয়ার দিই, তাহলে রেলটা আসতেই, আরে এই যে মাইনকার্টটা আসতেই এটা অনেক স্পিডে ঘোরা শুরু করে দেবে। তারপর হচ্ছে অ্যাক্টিভেটর রেল, এটা এসবের মতোই কাজ করে। এটা দিয়ে বিদ্যুৎ চলাচল করে, মানে রেস্টন সিগন্যাল যেটা, ওটা চলাচল করে। এটা কোনো অ্যাক্টিভেট মানে পাওয়ার দেয় না, এই জায়গাটা পুরাটা এইসব অ্যাক্টিভেটর রেল দিয়ে ভরে দিলাম, এটা কোনো মানে শক্তি চলাচল করবে না এখান দিয়ে। এই যে দেখা যাচ্ছে এতে কোনো পাওয়ারই আসে না। এই যে এটা কি করা শুরু হয়েছে, এটা আশেপাশে থাকা কোনো মনে করো পাওয়ার রেল আছে, সেগুলোকে অ্যাক্টিভেট করে দিবে। যেমন কিভাবে বোঝাবো, মানে এই জায়গায় যদি এইসব রেল না হয়ে পাওয়ার রেল থাকতো, তাহলে এই অ্যাক্টিভেটর রেলটা অ্যাক্টিভ করতে পারতো। কিন্তু অ্যাক্টিভেটর রেল মানে শুধু টিএনটি মাইনক্রাফট অ্যাক্টিভেট করে। দাঁড়াও দেখি এটা হয়নি।
মাইনকার্ট, এই যে এখান দিয়ে টিএনটি মাইনকার্টটা যাচ্ছে, ওইখানে গেলে এই যে অ্যাক্টিভেট হয়ে গেছে। মানে টিএনটি মাইনকার্ট গুলো এই যে অ্যাক্টিভেটর রিলে গেলে অ্যাক্টিভেট হয়ে যায়। তো এইভাবে মনে এটি কাজ করে। তো আরেকটা জিনিস এখন হচ্ছে আমরা দেখব কিভাবে প্রেসার প্লেট কাজ করে। এই যেখানে নিলাম লাইট ওয়েট প্রেসার প্লেট, যেটা হালকা ওজনের জিনিসগুলো মানে প্রেসার প্লেট পাওয়ার নেই। এই যে এটার পাওয়ার দেখো শুধু এতটুকুই, কিন্তু এর উপর যদি এটা রাখি, আরে এই যে এটা এমন পাওয়ার, কিন্তু এটার উপর যদি আমি রেডস্টোন ব্লক রাখি, মানে একটা ভারী জিনিস রাখি, তাহলে এটা পাওয়ার বেশি দিবে না, এটা একই পাওয়ার দিচ্ছে, মানে এটা পাওয়ারই কম। এখন দেখি হেভি ওয়েট প্রেসার প্লেট, এটা দিলে কি হয়, এটা দেখো একই পরিমাণে পাওয়ার দিচ্ছে। আমার যেমন এরকম মানে মাইনক্রাফট প্লেয়ার থাকলে এমন করে, এই যে এটা ফুল পাওয়ার দিচ্ছে। কারণ এটার উপর কোনো আইটেম রাখলে ওইটারও পাওয়ার দেখাবে। এখন এইগুলো এভাবে কাজ করে। এখন আরো অনেক কিছুই দেখানোর বাকি আছে, কিন্তু ভিডিওটি বেশি লম্বা হয়ে যাচ্ছে গাইস, তাই আমি তোমাদের আগামীতে পরবর্তী একটি পর্বতে দেখাবো কিভাবে এগুলো আরো কাজ করে। তো সেইটার জন্য থেকো, আমি যাচ্ছি, বাই বাই, টাটা, সি ইউ।